এবার বর্ষাকে সঙ্গে করে ভয়ানক গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। সাম্প্রতিক নিম্নচাপের জেরে রাজ্যের বিভিন্ন অংশে যে তুমুল তাণ্ডব চলেছে তার রেস কাটতে না কাটতেই আবহাওয়া নিয়ে ফের চরম সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুরের মতো দক্ষিণবঙ্গের একাধিক জেলা যখন জলমগ্ন বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত, ঠিক তখনই নতুন করে নিম্নচাপের ভূগোড়ি তৈরি হয়েছে। আবহাওয়াবিদদের শেষ তথ্য অনুযায়ী বাংলায় এখনও অত্যন্ত সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী অক্ষরেখা। ফিরোজপুর থেকে মিরাট এবং মধ্যপ্রদেশের সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চলটি বাঁকুড়া ও দীঘার উপর দিয়ে দক্ষিণ পূর্ব দিকে এগিয়ে পূর্ব মধ্য বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই শক্তিশালী ভৌগোলিক অবস্থানের কারণেই রাজ্যে নতুন করে মেঘ জমছে এবং রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ও উপকূলীয় অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টির প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। তো এরপর আমরা যদি লাইভ আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাওড়া, হুগলি, কৃষ্ণনগর, বহরমপুর, মুর্শিদাবাদ, বর্ধমান, দুর্গাপুর, বাঁকুড়া, সেই সঙ্গে পুরুলিয়া, ধানবাদ, চাকুলিয়া, খড়গপুর, চন্দ্রকোনা, মোটামুটি বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এবং পাশাপাশি এখানে আসানসোল থেকে শুরু করে জামশেদপুর, ভাটপাড়া, কলকাতার কাছাকাছি এলাকা এবং এদিকে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে হলদিয়া, কাকদ্বীপ, সাগরদ্বীপ, এগুলোতে মোটামুটি পরিষ্কারই আবহাওয়া থাকবে সকালের দিকটাতে। উপরের দিকে আমরা যদি উত্তরবঙ্গের আবহাওয়াটা দেখে নিই, এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে হালকা থেকে মাঝারি এবং ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, মানে কক্সবাজার থেকে শুরু করে মহেশখালী, টেকনাফ, সেই সঙ্গে বরগুনা, বরিশাল, পটুয়াখালী, মোংলা, এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে। যদিও এখানে চট্টগ্রামের আশেপাশের এলাকাগুলোর আবহাওয়া অনেকটা অংশে পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে এবং ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত হারে বৃষ্টি হবে। যেমন এখানে পরিষ্কার আকাশের কথা বলতে গেলে কুমিল্লা থেকে শুরু করে ঢাকা, পাবনা, যশোর, এগুলো মোটামুটি পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। অপরদিকে আবার সিলেট থেকে শুরু করে সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, উপরের দিকের কথা বলতে গেলে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, রংপুর, গাইবান্ধা, বগুড়া, বালুরঘাট, নওগাঁ, মোটামুটি এই সমস্ত এলাকাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। এরপর আমরা দুপুরের দিকে আবহাওয়াটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে গত কয়েকদিনের মতো আজকে অনেকটা অংশেই কিন্তু কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। যদিও সেই রকমভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, তবে হালকা মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে এবং হালকা ফুলকা বৃষ্টি হতে পারে প্রায় সমস্ত এলাকা জুড়েই। এখানে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটা অংশেই কম দেখতে পাওয়া যাচ্ছে। তো সেই কারণের জন্য বেশিরভাগ এলাকাতে মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন আবহাওয়া থাকবে। আর উত্তরবঙ্গের যদি আবহাওয়াটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে হালকা ইফেক্ট থাকবে। সেই সঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে সকালের দিকটাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকলেও দুপুর বিকেলের দিকে পরিমাণ অনেকটাই কম ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের কথায় আমরা যদি চলে আসি, তো এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকবে, সকালের মতোই খুব একটা চেঞ্জেস নেই। ভিতরের এলাকার মধ্যেও বিক্ষিপ্ত এলাকা জুড়েই কিন্তু বৃষ্টি হবে। এখানে ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, মাদারীপুর, যশোর, পাবনা, ময়মনসিংহ, এগুলোতে হালকা ইফেক্ট দেখতে পাওয়া যাচ্ছে, তবে পরিমাণে অনেকটাই কম ইফেক্ট থাকবে। মানে পরিষ্কার আবহাওয়া থাকতে পারে রংপুর থেকে শুরু করে পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর, বালুরঘাট, বগুড়া, নওগাঁ, এই সমস্ত কয়েকটি এলাকাতে। দেখুন, এখনও পর্যন্ত বাংলায় সক্রিয় অবস্থায় রয়েছে মৌসুমী অক্ষরেখাটি, যার প্রভাবেই কিন্তু দক্ষিণবঙ্গে এরকম হালকা থেকে মাঝারি বৃষ্টি দেখতে পাওয়া যাচ্ছে। আর যেহেতু নিম্নচাপের প্রভাবটা এই অংশে দেখতে পাওয়া যাচ্ছে, তো সেই কারণের জন্য এর ইফেক্টের ফলেই কিন্তু পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এরকম ইফেক্ট পড়ছে। তবে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম আর দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে আবারও নতুন কোনো বড়সড় দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব যে আজ বৃষ্টির ফলে তাপমাত্রায় কতটা কি চেঞ্জেস লক্ষ্য করা যেতে পারে। প্রথমে আমরা যদি আজ দক্ষিণবঙ্গের তাপমাত্রাটা দেখে নিই, তো এখানে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 30, 31, 32 ডিগ্রির মধ্যে। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায়, তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 26 থেকে 27 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 30 থেকে 31 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রি থেকে শুরু করে 29, 30 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে রংপুর এবং
ঢাকাতে একটু বেশি থাকবে 32 ডিগ্রি সেলসিয়াস। এরপর আমরা রাতের দিকে তাপমাত্রাটাও দেখে নেব। তো দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 25 ডিগ্রি থেকে শুরু করে 26-27 ডিগ্রি পর্যন্ত। পাশাপাশি উত্তরবঙ্গের যদি তাপমাত্রাটা দেখা যায় তো এখানে দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে 20-21 ডিগ্রি থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 27 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 26 ডিগ্রি থেকে শুরু করে 27-28 ডিগ্রি পর্যন্ত। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।